পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কাকে কি দান করলে যে বিপদ আসছে তার থেকে সহজেই রক্ষা পাওয়া যাবে। বিপদ কথাটা 3টি অক্ষরের, কিন্তু এর মানে কিন্তু মারাত্মক। বিপদ কিন্তু যখন তখন যার তার জীবনে এসে হাজির হতে পারে, যে কোনো মুহূর্তে। বিপদ কখনো বলে কয়ে বা দরজায় কড়া নাড়িয়ে আসে না। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি বলে বিপদ হবে না এমনটা নয়। দীক্ষা নিয়েছি বলে আমাদের মৃত্যু আসবে না তাও নয়। আমরা প্রত্যহ সব নিয়ম মেনে ইষ্টভৃতি করছি, তাই আমাদের কোনো দিন বিপদ আসবে না বা আমাদের মৃত্যুও আসবে না। আমাদের ইষ্টভৃতির উপর অগাধ বিশ্বাস, কিন্তু যখনই কোনো বিপদ এসে হাজির হয় তখন সব বিশ্বাস কর্পূরের মতো উবে যায়। ইষ্টভৃতি করতে ভালো লাগছে না। এটা থেকেই বোঝা যায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সাথে কী রকম সম্পর্ক। তার সাথে যদি আমার গাঢ় প্রেম থেকে থাকে, তার প্রতি আমার অগাধ বিশ্বাস থেকে থাকে, তাহলে যত বড়ই বিপদ এসে থাকুক না কেন তাতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার প্রতি ভালোবাসা কম হবে না, তার প্রতি বিশ্বাস কম হবে না। এখন কথা হচ্ছে, যদি বিপদ আসে তাহলে আমাদের করণীয় কী? এই বিষয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে কথাটি বলেছেন যে, দানে নাকি বিপদ কমতে থাকে। যদি কখনো বিপদ আসে তাহলে কাকে দান করব এবং কি দান করব? দান যার দরকার তাকেই করা উচিত। যাকে তাকে তো সব সময় দান করা যায় না। যাকে দান করব সে যদি আনন্দ সহকারে সেটা গ্রহণ করে তবেই তো কাজ হবে। দানের ব্যাপারটা ঠাকুর কিন্তু এইভাবেই বলেছেন যে, যাকে আপনি দান করলেন তার মনে কোনো আনন্দই হলো না, বরং আপনার মনে রাগ হলো, আপনার কাছে তা অপমানজনক বলে মনে হলো। সেই ক্ষেত্রে দানটা সার্থক হলো না। বিপদ তো কাটলই না, দানটা সফল হলো না। কিভাবে, কাকে, কেমনভাবে দান করতে হয় সেটা জেনে দান করলে তবেই বিপদ কাটে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, বিপদ যে কোনো মুহূর্তেই আসতে পারে। আচার্যদেব বললেন, বিপদ আসতেই পারে। মৃত্যু আমাদের যে কোনো সময়ে ঘটতে পারে। তাই বাস্তবে যতক্ষণ বেঁচে আছো, যেসব কাজগুলো আমাদের করণীয়, যেমন ইষ্ট কাজ, সেগুলো কিন্তু করতে হবে। বাকি রাখলে হবে না। করব করব করলে চলবে না, তৎক্ষণাৎ করে নিতে হবে। এখন আমার বয়স কম, এখন করব না, বৃদ্ধ বয়সে করব, এই চিন্তাভাবনাগুলোই ভুল। যারা এই রকম চিন্তাভাবনা করেন তারা আসলে ভুল। ভালো কাজগুলো দেরি করতে নেই। ভালো কাজগুলো সবসময় তাড়াতাড়ি করতে হয়। এবার চলুন শ্রী শ্রী ঠাকুর কি বললেন জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি কাউকে দেখি গ্রন্থির দরুন জীবনে চলার পথে ঠেকে গেছে, তখন তাকে ডেকে কই, এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস? হয়তো একটা আজগুবি জিনিস কয়ে ফেললাম, আর তার কাছেই চাই, যে দিয়ে আনন্দ পায়।
তখন দেওয়াতেও সুখ, চেয়েও সুখ। মানুষ করে করেই ওই রকম গ্রন্থির মধ্যেই পড়ে। তখন যদি তাকে ওই রকম করতে বারণ করি, সে শুনতেও পারে আবার নাও শুনতে পারে। কিন্তু ঠাকুর বামুনকে দেওয়ার ভিতর দিয়ে অনেকের ভালো হয় শুনেছি, সেজন্য কায়দা করে ওইভাবেই চায়। দেখুন, ব্রাহ্মণ সবসময় আগে থাকে। আমরা যখন কোনো ঠাকুরের পূজা করি তখন কিন্তু ব্রাহ্মণকে দিয়েই করাই। তখন আমরা তার সেবা করি, তাকে শ্রদ্ধা করি। তাকে যদি আমরা কিছু নিবেদন করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মঙ্গল হয়। এতে কি হয়, তিনিও আনন্দ পান এবং আমরাও শ্রদ্ধাবশত তাকে কিছু দিতে পারি। এর মাধ্যমেই আমরা কিন্তু ঠাকুরকে কিছু দিচ্ছি। সেজন্য কায়দা করে এইভাবেই চায়। এই পরিপ্রেক্ষিতেই এই কথাটা এসেছে। অবৈধ চলনে চলতে চলতে শেষ পর্যন্ত মানুষের একটা অবসাদ আসে। যেমন তেমন করে খেয়ে নিলাম, যেখানে সেখানে থেকে গেলাম, যেমন তেমন করে দিন কাটিয়ে নিলাম। এইভাবে চললে কিন্তু হয় না। এইভাবে চলতে চলতে একসময় অবসাদ আসতে বাধ্য। সেই অবসাদ থেকে আসে বিষাদ। যা চাই তা দেওয়ার মধ্যে দিয়ে মানুষ তৎপর হয়। তাহলে ওর হাত থেকে সে বেঁচে যাবে। এখন আমি যদি 10 মণ সোনা চাই, সেটা অসঙ্গত হয়ে যাবে। কিন্তু যদি কই, ভাঙে না এমন 70খানা থালা দিবি আমাকে, তখন যতদিন ও ওটা জোগাড় করবে ততদিন আর কুপথে যাবে না। সৎপথে থেকে ওই থালা জোগাড় করার দিকেই তার মনটা থাকবে। একথা কয়া আমার ভালো হলো না। আর তোমরা যে নষ্ট হয়ে গেছো তাও ভেবো না। এরপর পারিজাতদা বলছেন, কিছু সময় আমাদের ভুল হয়ে যায়। ঠাকুর বললেন, ভুল তো হয়ই, কিন্তু ভুলের উপর অনুরাগ থাকা ভালো না। ভুলটা যেই ধরতে পারলে খেয়াল রেখো ভুল যেন আর না হয়। এই রকম করতে করতেই সিদ্ধিলাভ হয়ে যায়। তোরা সবাই বিজ্ঞানের ছাত্র, তোরা এগুলো ধরে ধরে ঠিক করতে পারিস। স্থূল দৈহিক বিনয়ন যেমন আছে, সাথে সাথে মনোগত নিয়ন্ত্রণও লাগে। ম্যাজিশিয়ানদের দেখিসনি, এসে কয় 5টার সময় আমরা খেলা দেখাবো, এখন 4:45 বাজে। এদিকে ঘড়িতে তখন 7টা। মানুষ শালা বলে গালাগালি দিচ্ছে, আরও কত কি করছে। কিন্তু ম্যাজিশিয়ান আবার ঘড়ি দেখে কয়, এখন ঠিক 4:45, আমি রাইট টাইমে ঠিক সময়ে এসেছি। ওই 4:45 শেষ হবার মধ্যে এমন করে মুদ্রিত করে দিল, সে প্রত্যেকেই তার ঘড়িটা দেখে 4:45। আমাদের এ কাজের মধ্যে ম্যাজিক আছে, করলে টের পাবে। তবে ম্যাজিক দেখবার উদ্দেশ্য নিয়ে কিছু করতে যেও না। ম্যাজিক আপোষেই হবে। 2-1বার কার্যসিদ্ধি না হলে থেমে যেও না। কিভাবে কি করলে হয় লক্ষ্য রেখো। আর বিরোধিতা দেখলে ঘাবড়ে যেও না। ঠাকুর একসাথে অনেক কথা বলে দিলেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।